আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেজস্ক্রিয় বিভাজন, ভাঙন বা ক্ষয়সূত্রের গাণিতিক রূপ প্রতিপাদন করো। এখান থেকে আমাদের বলতে পারে যে তেজস্ক্রিয় ক্ষয়ের সমীকরণ হতে দেখাও যে আমরা যে তেজস্ক্রিয় ক্ষয়ের সমীকরণ বের করব তার থেকে দেখানো বলতে পারে যে অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়। তার মানে অর্ধায়ু সমীকরণের মধ্যে আমরা প্রারম্ভিক ঘনমাত্রার কোনো ইকুয়েশন পাবো না। এটা হচ্ছে যে অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা প্রথমে দেখি যে তেজস্ক্রিয় বিভাজন, ভাঙন বা ক্ষয় সূত্রটা কি। কোন মুহূর্তে কোন তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। কিভাবে বুঝবো আমরা? মনে করো একটা পরমাণুর মধ্যে অক্ষত পরমাণু আছে 100টা, তার থেকে ভাঙনের হারটা এই 100টার উপর নির্ভরশীল। এই অক্ষত পরমাণুর কয়টা ভাঙবে সেটা এই অক্ষত পরমাণুর উপর নির্ভর করে। মনে করো অক্ষত আছে আমাদের 50টা, তাহলে তার থেকে ভাঙার ধরন হবে আরেক রকম। অক্ষত আমাদের আছে 10টা, তার মধ্যে থেকে ভাঙার পরিমাণ হবে আরেক রকম। তার মানে কতটা পরমাণু আমার ভাঙবে বা বিয়োজন ঘটবে সেটা কার উপর নির্ভরশীল? আমার কয়টা অক্ষত পরমাণু আছে তার উপর নির্ভরশীল। এটাকেই বলছে যে তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয়সূত্র। তাহলে আমরা লিখি কোন মুহূর্তে কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা ক্ষয়ের হার কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা ক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার কি সমানুপাতিক। ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। একে তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয়সূত্র বলে। একে আমাদের তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয়সূত্র বলে। ধরা যাক ধরা যাক তেজস্ক্রিয় বিভাজন তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয় শুরু হওয়ার তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয় শুরু হওয়ার টি সময় পর টি সময় পর কোন তেজস্ক্রিয়
মৌলের অক্ষত পরমাণুর সংখ্যা n। মনে করো একটা বিভাজন শুরু হলো, তার t সময় পর আমার অক্ষত পরমাণু আছে কি n সংখ্যক, তাহলে ভাঙনের হারটা কার উপর নির্ভর করবে? এই অক্ষত পরমাণুর সংখ্যার উপর নির্ভর করবে। অতি অল্প সময়ের ব্যবধানে, অল্প সময় বা ক্ষুদ্র সময়কে আমরা কি ডিটি দ্বারা প্রকাশ করতে পারি? তাহলে ওই অল্প সময়ের ব্যবধানে যদি এই n সংখ্যক পরমাণু থেকে যদি আমাদের dn পরিমাণ ভেঙে যায়, তার মানে আমরা কি বলতেছি, সামান্য সময় পর যদি এই অক্ষত পরমাণুর সঙ্গে সামান্য পরমাণু ভেঙে যায়, তাহলে আমরা কি এটাকে আমরা একটা সমীকরণ আকারে দেখতে পারবো। তাহলে পরমাণু সংখ্যা n অতি অল্প সময়ের ব্যবধানে যদি ওই n সংখ্যক পরমাণুর মধ্যে টি সময় পর আমার n সংখ্যক আছে, তাহলে অল্প সময় পর অল্প পরিমাণ ভেঙে যাবে। তাহলে ডিটি সময় পর n সংখ্যক পরমাণুর মধ্যে ডিএন ডিএন সংখ্যক পরমাণু ভেঙে গেলে তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হার, তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হারটা কি লেখা যায়? মাইনাস ডিএন বাই ডিটি। তার মানে অল্প সময়ের মধ্যে আমার ডিএন পরিমাণ ভেঙে গেছে। আর এই মাইনাসটা কেন প্রকাশ করা হলো? কারণ আমাদের ক্ষয়ের হার, মানে পরমাণু থেকে এগুলা কি কমে যাচ্ছে, এর জন্য আমরা মাইনাস দ্বারা প্রকাশ করলাম, যেহেতু এটা ক্ষয়ের হার বোঝায়। তাহলে তেজস্ক্রিয় তাহলে তেজস্ক্রিয় বিভাজন সূত্রানুসারে, তেজস্ক্রিয় বিভাজন সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? আমাদের বলা হয়েছে মৌলের ভাঙনের হার অক্ষত পরমাণুর সমানুপাতিক। তাহলে ভাঙনের হার আমরা এটা পেলাম, তাহলে মাইনাস ডিএন বাই ডিটি। কি বলা হয়েছে? ভাঙনের হারটা অক্ষত পরমাণুর সংখ্যা কি? অক্ষত পরমাণুর সংখ্যা আমাদের n, তাহলে ভাঙনের হার অক্ষত পরমাণুর সংখ্যার কি সমানুপাতিক। এটাই বলা হয়েছে যে আমাদের উপরে যে কতটুকু আমাদের ভাঙবে তা অক্ষত পরমাণুর উপর নির্ভর করবে। তাহলে ভাঙনের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তার মানে অক্ষত পরমাণুর সংখ্যা আমার যত বেশি হবে ভাঙনের হার তত বৃদ্ধি পাবে, অক্ষত পরমাণুর সংখ্যা যত কম হবে ভাঙনের হার তত কম হবে। তাহলে বা মাইনাস ডিএন বাই ডিটি সমান, এই ভ্যারাইজিস উঠালে আমরা তার পরিবর্তে একটা ল্যামডা ব্যবহার করতে পারবো, ল্যামডা এন।
এই ল্যামডাটা হচ্ছে আমাদের কি, এটাকে বলে ল্যামডা ইকুয়াল টু ক্ষয় ধ্রুবক। ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের ভাঙনের হার, এন হচ্ছে কি, এন হচ্ছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব, যেটাই কি আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের সমীকরণ। তাহলে বা dn বাই ডিটি সমান মাইনাস ল্যামডা এন। এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে এন গুলো আমি এক পাশে রাখবো, বা dn বাই এই এনটা আমরা নিচে নিয়ে আসবো, আর এই ডিটিটা ওই পাশে চলে গেলে মাইনাস ল্যামডা ডিটি। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা ধরলাম আমরা সমীকরণ নাম্বার কত, মনে করো এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন এটার মধ্যে আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন করব। তাহলে এক নংকে সমাকলন করে পাই। তাহলে 1 নংকে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের কি দাঁড়ায়, dn বাই n সমান মাইনাস ল্যামডা ডিটি। বা এবার একটু তাকাও তো, এই জিনিসটা অনেকটা কিরকম, 1/x dx অনেকটা এরকম হয়। মনে করো 1/x dx, তাহলে 1/x dx রে করলে আমাদের কি হয়, আমরা জানি 1/dx সমান কি, 1/x dx সমান ln x। আমরা যদি ওকে এরকম ভাবে তুলনা করি তাহলে আমাদের কি আসে, ln, আমার x এর পরিবর্তে কি বসবে, n সমান মাইনাস ল্যামডা। ক্ষুদ্র 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 ডিটি কে আমরা যদি জোড়া লাগাই, সমাকলন মানে একত্রিত করা, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র টিকে টিকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা বৃহৎ একটা টি পাই। তার মানে এখানে আসবে টি, আর সমাকলন করলে আমাদের একটা সি ব্যবহার করতে হয় ধ্রুবক হিসেবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার কত, 2। সমীকরণ নাম্বার 2। তাহলে এখন যদি দেখি আমরা বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়া যখন শুরু হয় না, সময় শূন্য, তার মানে তখন আমার কোনো পরিমাণ ক্ষয়ও ঘটে না। তার মানে বিক্রিয়ার শুরুতে আমার অক্ষত পরমাণুর সংখ্যা যেটা থাকে সেটাই থাকে, সেখান থেকে কোনো পরিমাণ কি ক্ষয় হয় না। যখন আমার সময় অতিবাহিত হতে থাকে তত আমাদের কি পরমাণু, অক্ষত পরমাণু থেকে তত আমাদের কি ক্ষয় হতে থাকে। তাহলে আমরা কি লিখবো, বিক্রিয়ার শুরুতে শুরুতে যখন বিক্রিয়ার শুরুতে যখন আমার সময়টা কত, শূন্য, তখন n ইকুয়াল টু কি বলা যায়, n নট। তার মানে বিক্রিয়ার শুরুতে আমার কোনো সময় ক্ষয় হয় নাই, যার ফলে কোনো ক্ষয় সংঘটিত হয় নাই। তার মানে n ইকুয়াল টু কি আমার n নট রয়ে গেছে। টু ইমপ্লয়িজ। তাহলে আমরা 2 নং এ যদি আমরা মানটা বসাই দিই কি পাই, লন n এর পরিবর্তে আমাদের কি বসবে, n নট সমান মাইনাস
ল্যামডা টি সমান তখন কত, টি হচ্ছে আমার 0 প্লাস সি, তাহলে আমার বের হলো বা লন এন নট সমান সি। তাহলে এখান থেকে যে সি এর মানটা বের হলো এটা আবার 2 নং সমীকরণে বসায় দিব। সি এর মান 2 নং এ বসিয়ে, সি এর মান যদি আমি 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণ ছিল আমার লন এন সমান মাইনাস ল্যামডা টি প্লাস এই সি এর মানটা কি, সি এর মান হচ্ছে আমাদের লন এন নট। তাহলে আমরা এটা পেলাম 2 নং সমীকরণ। তাহলে বা লন এন, এইটাকে প্লাস এটা যদি ইকুয়াল টু এর পাশে আসে তাহলে মাইনাস হয়, লন এন নট সমান মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে যদি করি, দেখো লন এ মাইনাস লন বি, লন এ বাই বি এর সূত্র আমরা কি জানি, লন এ মাইনাস লন বি, এটা আমাদের জানা আছে। তাহলে এখানে আছে আমাদের লন এ মাইনাস লন বি, তাহলে আমরা কি লিখতে পারি, লন এ বাই বি সমান মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা এটা লিখতে পারি লন এন বাই এন নট সমান কি, আচ্ছা এখন আমি কি করব, আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বের করব। ক্ষয় সূত্র আমাদের ক্ষয় ধ্রুবক কি ল্যামডা আছে, আমরা ল্যামডার মানটা বের করব। ল্যামডাই তো আমাদের কি ক্ষয় ধ্রুবক, তার মানে ক্ষয় সমীকরণটা যেহেতু বের করব, তাহলে আমরা বাম পাশে এই পাশে নিলাম, ডান পাশে সাইডটা শুধুমাত্র একটু চেঞ্জ করে দিই, বা মাইনাস ল্যামডা টি সমান কি লন এন বাই এন নট। আমি জাস্ট পুরোটা সাইড চেঞ্জ করলাম। আমার টার্গেট হচ্ছে আমি ক্ষয় সূত্র বা ক্ষয় সূত্রের গাণিতিক সমীকরণ বের করব, মানে ল্যামডার মান বের করব। তাহলে মাইনাসে উঠাতে হয়ে গেলে আমার কি করা লাগে দেখো তো, মাইনাস ল্যামডা টি সমান, আমরা জানি যদি ভগ্নাংশ এখানে চেঞ্জ করি তাহলে আমার কি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাস লন, আমি এন নটটা উপরে উঠে দিলাম আর এনটা নিচে আনলাম। যদি এটা পরিবর্তন করা হয় তাহলে আমাদের চিহ্নের কি পরিবর্তন ঘটে, এটা আমাদের জানা আছে। তাহলে দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে ল্যামডা টি সমান লন এন নট বাই কি এন, আমি বের করবো কার মান, ল্যামডার মান, বা ল্যামডা ইকুয়াল টু 1/t লন এন নট বাই এন। এই লনকে যদি আমরা লগে নিই, আমরা জানি 2.303 দ্বারা গুণ করতে হয়, এগুলো আমরা জানা আছে আমাদের। বা ল্যামডা ইকুয়াল টু লন থেকে লগে নিলে 2.303 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2.303, তাহলে আমরা লন থেকে কিসে চলে গেল লগে, বাকিগুলো যা আছে তাই এন নট বাই এন। তার মানে আমি এখানে যেটা পেলাম, এই যে এটা বক্স করে দিলাম, এই যে এটাই কি ইহাই ইহাই তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয়ের গাণিতিক সমীকরণ। যদি বলে আমাদের তেজস্ক্রিয় বিভাজন বা ক্ষয়ের গাণিতিক সমীকরণ প্রতিপাদন করা, আমরা এতটুকু লিখলে হয়ে যাবে। যদি আমাদের প্রশ্ন বলে যে তেজস্ক্রিয় ক্ষয়ের সমীকরণ হতে দেখাও যে অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তখন আমরা আর কিছু লাইন বেশি করব, আমরা পুরোটাই প্রথম থেকে করব, জাস্ট আর কিছু লাইন বেশি করব যে এই ক্ষয়ের ধ্রুবকটার অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। প্রারম্ভিক ঘনমাত্রা মানে হচ্ছে আমাদের কি ওইটার মধ্যে এন নোটটা থাকবে না,
অর্ধায়ু সমীকরণ দেখবো যদি আমাদের n নট না থাকে, কারণ n নটই তো আমাদের প্রারম্ভিক ঘনমাত্রা, তাহলে আমরা বুঝবো যে এটা প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে এটা থেকে আমরা কি করব, অর্ধায়ু বের করব। তাহলে এটা ছিল আমাদের সমীকরণ নাম্বার কত, 3। এটা আমাদের সমীকরণ নাম্বার 3। তাহলে আমরা কি বলবো, অর্ধায়ু। অর্ধায়ু কি জানি, কোনো একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে সেটা হচ্ছে ওই বিক্রিয়ার জন্য অর্ধায়ু। কোন বিক্রিয়ার অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অর্ধায়ু কোন একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অর্ধায়ু বলে। একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। করা হয়। তাহলে আমরা বুঝলাম অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে। তাহলে যখন আমার টি সমান টি হাফ, মানে মোট সময় মনে করো আমার 2 ঘন্টা হলে তার অর্ধেক কি আমার 1 ঘন্টা, মানে টি যখন টি হাফ তখন n সমান কি লেখা যায়, n নট বাই 2। যখন টি সমান টি হাফ বিক্রিয়া অর্ধেক ক্ষয়প্রাপ্ত হবে তখন আমার অক্ষত পরমাণু সংখ্যা হবে কি প্রারম্ভিক ঘনমাত্রার অর্ধেক। তাহলে 3 নং সমীকরণ হতে পাই, তাহলে 3 নং হতে আমি কি পাই, এই সমীকরণে টি এর পরিবর্তে টি হাফ আর n এর পরিবর্তে n নট বাই 2 লিখলে আমাদের কাজ শেষ। তাহলে ল্যামডা সমান 2.303 বাই টি লগ n নট বাই n 2.303। টি এর পরিবর্তে আমার কি বসবে, টি হাফ লগ n এর পরিবর্তে কি n নট বাই 2, তাহলে n নট যা আছে তাই n এর পরিবর্তে n নট বাই 2। তাহলে আমি যদি সাইড চেঞ্জ করি, এই ল্যামডা নিচে চলে আসবে, টি হাফ এই পাশে চলে যাবে, কারণ আমি কি অর্ধায়ু বের করতেছি। 2.303 বাই ল্যামডা লগ, আমরা যদি ভাগ থেকে গুণ করি তাহলে নিচেটা উল্টে যায়, তাই না, n নট ইন্টু 2 বাই n নট। তাহলে কোনটা কাটা যায়, এই n নট আর এই n নট কাটা যায়, তাহলে থাকে কি 2.303 বাই ল্যামডা লগ কত থাকে এখানে, লগ 2। এই লগ 2 এর মানটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসবে, এই লগ 2 এ যখন আমরা ক্যালকুলেটর দেব তখন তার মান আসবে 0.30
10, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে বা টি হাফ সমান 2.303 ইন্টু 0.3010 যদি করি তাহলে আমরা 0.6932 বাই ল্যামডা, তার মানে টি হাফ কি পেলাম এটা। তাহলে এটাকে যদি আমরা এরকম বক্স করি, দেখো তো আমাদের কি বলা হয়েছিল, অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নাই, অর্ধায়ু পেলাম, কিন্তু এখানে কোথাও কি প্রারম্ভিক ঘনমাত্রার এন নট আছে, নাই। তার মানে বলতে পারি কি, অর্থাৎ অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এইটা ইকুয়েশনটা তোমাদের সবার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি প্রশ্নে আসে যে ক্ষয়ের গাণিতিক সমীকরণ প্রকাশ করে এতটুকু লিখবো, আর যদি বলে অর্ধায়ুর কথা বলে তাহলে আমরা এতটুকু লিখবো। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।